আমেরিকা হলো উত্তর আমেরিকা, আরো ছোট করে লিখি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, টেবিল বানাবো, ইউরোপ, খাতা চ্যাপ্টা করে নেন, লম্বা লম্বি খাতা নিবেন না, খাতা ল্যান্ডস্কেপ মোডে নেন। মোবাইলে ইউটিউবে ছবি দেখলে যেরকম রাখেন মোবাইল, ওরকম ল্যান্ডস্কেপ মোড বলে এটাকে, এরকম মোডে নেন খাতাটা। তাহলে একটা চার্ট লম্বা করে পাশে লিখলে সুবিধা হবে। ইউরোপ, এশিয়া, সর্বশেষ হলো ওশেনিয়া। লিখছেন, আসেন। উত্তর আমেরিকা মহাদেশে, প্রত্যেক মহাদেশের সম্পর্কে আমরা যা যা তথ্য লিখবো সেটা একটু লেখেন। স্বাধীন দেশের সংখ্যা, স্বাধীন দেশ আছে কতটি, এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি, এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু, এই মহাদেশের সর্বনিম্ন বিন্দু, এই মহাদেশের সর্বনিম্ন বিন্দু, আয়তনে এই মহাদেশের বৃহত্তম দেশ, এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ, এবং এই মহাদেশের গুরুত্বপূর্ণ যদি অন্য কিছু থাকে, যে জিনিসগুলো পৃথিবীর মধ্যে বড় সবচেয়ে, বা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম, এরকম কিছু থাকলে সেই জিনিসটি আমরা কথাবার্তা বলবো। এরকম একটা টেবিল বানাবেন। আমার কথা বোঝা যাচ্ছে? না বুঝলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন। প্রথমে আসেন, উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কতটি? উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 23টি, দক্ষিণ আমেরিকায় 12টি, আফ্রিকায় 54টি। ইউরোপের স্বাধীন দেশের সংখ্যা 48টি, এশিয়ায় স্বাধীন দেশের সংখ্যা 44টি, ওশেনিয়ায় স্বাধীন দেশের সংখ্যা 14টি। লিখছেন? এখন এইখানে যেটা আছে সেটা হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে কোথায়? আফ্রিকা মহাদেশে। আর সবচেয়ে কম স্বাধীন দেশ আছে কোথায়? দক্ষিণ আমেরিকা মহাদেশে, 12টি স্বাধীন দেশ। সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে কোথায়? আফ্রিকা মহাদেশে, 54টি স্বাধীন দেশ। এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু, এইখানে জাস্ট কয়েকটা পড়বেন, সব পড়ার দরকার নেই। ওকে, এইটার আছে হলো আমাদের এশিয়ারটা পড়বেন আর ইউরোপেরটা পড়বেন। ইউরোপেরটা হলো মাউন্ট এলব্রুস, এটা হলো একটা পর্বতমালার সবচেয়ে উঁচু যে জায়গাটা, ওইটাকে বলে সর্বোচ্চ বিন্দু, মাউন্ট এলব্রুস। আফ্রিকা মহাদেশে আছে সর্বোচ্চ বিন্দুর নাম কিলিমানজারো, এটা একটা পর্বতমালা, পর্বতমালার সর্বোচ্চ চূড়া কিলিমানজারো, কিলিমানজারো। আর আমাদের এশিয়ার সর্বোচ্চ বিন্দু হলো মাউন্ট এভারেস্ট। প্রত্যেকটার সাথে একটা মাউন্ট লাগাই নেবেন, তাহলেই হবে, এভারেস্ট পর্বত শৃঙ্গ। আর বাকিগুলো একটাও পড়ার দরকার নেই। সর্বনিম্ন বিন্দু গিয়ে পড়বেন, তাও ওই একই জিনিস। সর্বনিম্ন বিন্দু পড়বেন হলো এশিয়ারটা পড়বেন, এশিয়ার সর্বনিম্ন বিন্দু হলো ডেড সি, এখানে পড়বেন মাত্র দুইটা, ডেড সি। আর ইউরোপের সর্বনিম্ন বিন্দু হলো কাস্পিয়ান হ্রদ, কাস্পিয়ান হ্রদ। ওশেনিয়ার দরকার নাই, আমেরিকা, আফ্রিকা কারোটাই দরকার নাই। এরপর আয়তনে বৃহত্তম দেশ, এইখানে সব কয়টা মহাদেশেরটাই পড়ে রাখবেন। আয়তনে বৃহত্তম দেশ উত্তর আমেরিকায় কানাডা,
আর এখানে ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। এই নামটা চাইলে পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। এইটা জানা জরুরি। উত্তর আমেরিকার আয়তনে বৃহত্তম দেশ কোনটি? পরীক্ষা 15 তারিখ না আপনাদের সবার? তো হ্যালো, পরীক্ষা 15 তারিখ কি 15ই মার্চ? খাইছে। তাহলে আরো শর্ট, আরো শর্ট। এগুলা সবও লিখবো না, যেটা না মানে একেবারেই না হইলে হয় না সেইগুলোই লিখবো। আসেন, এটা একেবারে লেখারই দরকার নেই। দক্ষিণ আমেরিকায় আয়তনে বৃহত্তম দেশ হলো ব্রাজিল, ক্ষুদ্রতম দেশ হলো সুরিনাম। আফ্রিকায় আয়তনে বৃহত্তম দেশ হলো আলজেরিয়া, ক্ষুদ্রতম দেশের নাম হলো সিচেলিস। সিচেলিস। ইউরোপে আয়তনে বৃহত্তম দেশের নাম কি? ইউরোপে আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশের নাম রাশিয়া, এবং আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম ইউরোপে ওই যে ভ্যাটিকান। ভ্যাটিকান। এশিয়ায় সবচেয়ে বৃহত্তম দেশ হলো চীন, সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। ওশেনিয়ায় সবচেয়ে বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া, ক্ষুদ্রতম দেশ হলো নাউরু। এখন এই মহাদেশ ভিত্তিক কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম লিখে দিই, যেগুলো এই মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনা। তার আগে আমি একটা সেকেন্ড একটু একটা জিনিস তথ্য জেনে নিচ্ছি। লিখিয়ে আছেন? দেন আসেন এই মহাদেশগুলোর বিখ্যাত কি কি আছে। উত্তর আমেরিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড অবস্থিত। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, মনে থাকবে। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ হলো সেন্ট কিটস এন্ড নেভিস। কিটস শব্দের অর্থ বাচ্চা, ওইটা দিয়ে মনে রাখবেন। ওই কিটস বাচ্চা মানে বাচ্চা দেশ বা ছোট দেশ। সেন্ট কিটস এন্ড নেভিস। সেন্ট কিটস এন্ড নেভিস। লিখছেন? নেক্সট আসেন, এই উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে আর কিছু লিখবেন না। দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে পৃথিবীর বৃহত্তম জঙ্গল, যার নাম হলো আমাজন। এটা হলো পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট কাকে বলে? বৃষ্টিপাত প্রবণ যে জঙ্গল আছে তাকে বলা হয় রেইন ফরেস্ট। এবং এই মহাদেশে দীর্ঘতম নদীর নামও আমাজন। আমাজন নামে একটা নদীও আছে। আর এইখানে বৃহত্তম রেইন ফরেস্ট আছে পৃথিবীর। আর গ্রিনল্যান্ড হলো এই মহাদেশের তথা পৃথিবীর দীর্ঘতম দ্বীপ, বৃহত্তম দ্বীপ আয়তনে। আর এই গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের, আছে আমেরিকার পাশে, কিন্তু এটার মালিকানা আছে ডেনমার্কের হাতে। ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন, এই আমাজন জঙ্গলটা 9টা দেশের মধ্যে পড়েছে বা 9টা দেশে বিস্তৃত।
আমাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। প্রায় 20% অক্সিজেন, পৃথিবীর যত অক্সিজেন লাগে তার 20% এই একটা জঙ্গল থেকে আসে। এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আফ্রিকার মধ্যে আছে পৃথিবীর দীর্ঘতম নদী, যার নাম হলো নীল নদ। আফ্রিকায় আছে পৃথিবীর দীর্ঘতম নদী, যার নাম নীল নদ। আফ্রিকায় আছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, যার নাম হলো সাহারা মরুভূমি। সাহারা নাম লেখা দেখলে আবার নায়িকা সাহারা তো আর বুঝবেন না, মরুভূমি এটা তো বুঝবেনই, নাম তো সবাই শুনছেন সাহারার। সালমান খান, শাহরুখ খানের সিনেমা দেখছেন না? নাম তো শোনাই হোগা, মানে নাম তো শুনছেনই। এগুলা তো আর কিছু লেখা লাগবে না। নীল নদ, সাহারা মরুভূমি, এগুলো হলো পৃথিবীর দীর্ঘতম নদী, পৃথিবীর বৃহত্তম মরুভূমি। ইউরোপ মহাদেশে কিছুই নাই এরকম দীর্ঘতম বৃহত্তম। এইখানে আছে পৃথিবীর গভীরতম হ্রদ, যার নাম হলো বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ। ও, আমেরিকায় আর একটা জিনিস লিখে রাখেন, সেটা হলো আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, নাম হলো নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাতটা আছে উত্তর আমেরিকায়। আর উচ্চতায় বা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল ফলস। এই এঞ্জেল ফলস আছে হলো আপনার আফ্রিকা মহাদেশে, এই মানে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এটা হলো উচ্চতম জলপ্রপাত। আর নায়াগ্রা হলো আয়তনে বৃহত্তম জলপ্রপাত। আমাদের এশিয়ায় পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম কিছু আছে মনে পড়ে এরকম কিছু? কেউ বলেন তো পারলে। পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম কিছু আছে এশিয়া অস্ট্রেলিয়ায়? না থাকলে থাক, পড়া লাগবে না। আর যদি কিছু মনে পড়ে তাহলে বলতে পারেন। এশিয়ায় পৃথিবীর দীর্ঘতম কি আছে? হ্যাট, ওইগুলা লাগবে না। এশিয়ায় আছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট, যেটা আমরা আগে লিখে ফেলছি। এইখানে সবচেয়ে প্রমিনেন্ট হলো মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। আর এশিয়ার দীর্ঘতম নদী মাঝে 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 আসে, কিন্তু সেটা এইখানে যাবে না, এটা আলাদা করে মনে রাখবেন। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং, তাই এটা আলাদা কালিতে লিখে দিচ্ছি। ইয়াং সিকিয়াং, এটা হলো এশিয়ার দীর্ঘতম নদী, নদীটা আছে চীনে। ইয়াং সিকিয়াং এটা হলো এশিয়ার দীর্ঘতম নদী। আর এশিয়ার দীর্ঘতম নদীর পরে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হলো গোবি। আর দীর্ঘতম নদীর নাম হলো ইয়াং সিকিয়াং, যেটা চীনের মধ্যে প্রবাহিত হয়েছে। শেষ করছেন? গোবি মরুভূমি চীন এবং মঙ্গোলিয়ার মাঝখানে, এই পর্যন্ত শেষ।